আমার মনে হয় বাড়িতে কোনো চোরই ঢোকেনি। কি বলছিস তুই অপু? তাহলে ওই টাকাগুলো ওইভাবে মাটি থেকে ছড়ালো? আমার মনে হয় বাড়িরই কেউ এই কাজটা করেছে। অপু, তুমি কি মাসিমণিকে সন্দেহ করছো? না 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 অপু, আমার সেটা মনে হয় না, জানো তো। মাসিমণি নিজেই তো মায়ের কথা শুনে চলে সব সময়। আরে বাবা, পনের টাকাগুলো আন্টি টুই হাত পেতে নিয়েছিলেন। সেটা হয়তো মা মাসিমণিকে বলেছিল নিতে। এসব পাপ কাজ না বেশি দিন চাপা থাকে না, ধর্মের কল বাতাসে নড়ে। আর সেই জন্য আজকে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ছি 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 ছি, যত কথা বলছি আমার মনে হচ্ছে আমি পাকের মধ্যে নেমে যাচ্ছি। আমার ভালো লাগছে না এসব। ডিপ অ্যাসিস্ট্যান্ট কোথায় চলে গেল কি জানি। বাবাও তো একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এখনো পর্যন্ত ফেরেনি মানুষটা। এত রাত হয়ে গেল, কোথায় যে গেছে কে জানে। আর মাও তো নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। আমি বর্ষা আর মেঘাকে বলেছি মায়ের ঘরের বাইরে যেন ওরা দাঁড়িয়ে থাকে, মাকে একটু লক্ষ্য রাখে। দিদি ভাই, বাবা আর আন্টিমানকে আবার এক করতে হবে। ওনাদের মাঝের এই অভিমান ঝগড়া সবটা আমাদেরই মিটিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আমায় জানতে হবে যে ওনাদের মাঝের এই দূরত্বটা কেউ ইচ্ছে করে তৈরি করলো না তো। অপু, তুই কি কাউকে সন্দেহ করছিস? কাকে? আন্টি টুকে। কিন্তু অপু, মাসিমণি তো এখন বদলে গেছেন। সত্যি কি বদলে গেছেন উনি? যে 8-এ শুধরোয় না সে 80-তেও শুধরোয় না। আমাকে এখন শুধু একটাই জিনিস জানতে হবে, আন্টি টু এর মনে কি চলছে। আন্টিমান, আন্টিমান, একবার দরজাটা খুলবেন? আপনি একা থাকতে চাইছেন সে ঠিক আছে, কিন্তু আপনি তো কিচ্ছু মুখে দেননি। একটু কিছু খেয়ে নিন না। আন্টিমান, একবার দরজাটা খুলুন। মা আসলে যা করেছে তারপর আর দেখি। মা, 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 তুমি যেটা করার সেটা তো করে ফেলেছো। এখন দরজা বন্ধ করে এভাবে ঘরে বসে থেকে আমাদের আর টেনশনে রেখো না। আমরা টেনশন নিতে পারছি না। মা প্লিজ তুমি বেরিয়ে এসো। শোনা মা, তোমাদের বাবা কোথায়? কেন মা, বাবার সাথে তোমার কি দরকার? বাবার মন ভালো নেই, আর তোমার সাথে এখন কথা বলারও মুডে বাবা নেই। ডিপো অ্যাসিস্ট্যান্ট, তুমি এখন ঘরে যাও প্লিজ। কেন? কেন আমি ঘরে যাব কেন? এখানে থাকলে চুপ করে থাকো। আন্টিমান, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। আমি নিজে হাতে আপনাকে ভাত মেখে খাইয়ে দেব। তোমাদের বাবাকে একবার ডেকে দেবে? জেঠিমণি, বলছি জেঠুমণি তখন যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন অবধি তো বাড়িতে ঢোকেনি। কি বলছিস কি বাবা, এখনো বাড়ি ফেরেনি? 12টা বাজে প্রায়। না রে, আচ্ছা বর্দা ভাই ওরা সব কোথায়? সবাই তো যে যার ঘরে আছে, কেউ তো কোনো কথাই বলছে না। সবাই কেমন যেন থম মেরে গেছে জেঠিমণি। কোথায় যাচ্ছেন আন্টিমান? তোমাদের বাবাকে ডাকতে। তুমি কি করে জানলে বাবা কোথায় আছে? জানি, পাড়ার চণ্ডী মণ্ডপে গিয়ে বসে আছে। 40 বছর ধরে এই মানুষটার সাথে ঘর করছি, তো মানুষটাকে জানি, চিনি মানুষটাকে। যাই ডেকে নিয়ে আসি।
কোনো দরকার নেই। লোক জানিয়ে আমায় ডাকতে যেতে হবে না, তাতে করে পাড়ার লোকের কাছে আমাদের ভাঙা সম্পর্কের ছবিটা আরো স্পষ্ট হয়ে যাবে, যেটা আমি চাই না এই মুহূর্তে। আর আমার কথা অনেক ভাবা হয়েছে, আর দয়া করে না ভাবলেও চলবে, তাহলে আমি বাধিত হব। এই তো জামাইবাবু বাড়ি ফিরেছে, তার মানে আবার নাটক শুরু। উফ, এই নাটকটা যেন সারা জীবন ধরে চলে। আমাকে কি একটা কথা বলার সুযোগ দেবে? খুব জরুরি কথা। বাবা, একবার শুনে নাও না আন্টিমান কি বলতে চাইছে। তা বলুক না, আমার মতামতের ধারকে ধারতে বলেছে। আন্টিমান, আপনি বলুন, আপনি বলুন। মেঘা, একবারটি সকলকে ঘরে ডেকে নিয়ে আয় তোমা। আমি যা বলার সবার সামনেই বলবো। যাচ্ছি। আর কি কথা বলবে তুমি মা? হয়তো এখনো অনেক লোক হাসানো বাকি আছে, হয়তো এখনো অপমান করার বাকি আছে। আমার মা কি করে এরকম একটা কাজ করলো বলো তো? হ্যাঁ, একবার ভাবলো না? বড়দা ভাই, বড় বৌদি, জেঠিমণি তোমাদের বসার ঘরে ডাকছে, তাড়াতাড়ি এসো তো তোমরা। হ্যাঁ, বলছি মা ডাকছে কেন গো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমরা আসছি। চলো দেখি। এই শেষবারের মতো আমাকে একটা কথা বলতে দাও। ও মা, অবলা মুখার্জি দেখছি হাত জোড় করছে, চোখে জল। তাহলে কি সে এসব করে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে বাড়ির লোকের কাছে? না না, এটা তো হতে দেওয়া যাবে না। কিরে দিদি, তুই এখনো ঘুমোসনি? অবশ্য আজকে এ বাড়িতে কারোর চোখে ঘুম আসবে না রে, কারোর চোখে ঘুম আসবে না। সবার তো মন ভেঙে গেছে। সবাই ভাবছে তুই বিরাট বড় অপরাধী, পাপী, তুই বিরাট বড় একটা অন্যায় কাজ করে ফেলেছিস। কি ব্যাপার বলুন তো আন্টিটু, আপনি বারবার আন্টিমানকে দোষী অপরাধী কেন বলছেন? যদি আন্টিমান অপরাধী হন তাহলে আপনিও কিন্তু সমানভাবে অপরাধী। আপনি কি ভুলে গেছেন আমার দিদি ভাইয়ের বিয়ের সময় পণের টাকাগুলো নিয়ে আমার বাবার সঙ্গে কতটা দুর্ব্যবহার করেছিলেন? কি করতে চাইছেন বলুন তো আপনি? উমা, আমি আবার কি করলাম? না জ্যোতি, তুই কিচ্ছু করিসনি, কারুর কোনো দোষ নেই। যা দোষ করার আমি করেছি, যা ভুল করার তাও আমি করেছি। যে ভুল করেছি তার শাস্তি আমি নিজেই নিজেকে দেব। সবকিছুর নিষ্পত্তি করব, আর সেটা আজকেই। কি হয়েছে মা? তুমি হঠাৎ ডেকে পাঠালে? সবাই এসেছে? বাবা হ্যাঁ, সবাই এসেছে রে দিদি। তুই বল না রে, কি বলবি বল।
আপনি আঁচল থেকে চাবির গোছাটা খুলে রাখলেন কেন? আমরা সবাই জানি আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো ভুল স্বীকারও করেছেন, সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন। তাহলে আপনি আবার কি করতে চাইছেন? আজ থেকে এই সংসারের দায়িত্ব আমি ছেড়ে দিলাম। কিন্তু মা, তুমি কেন এমন কথা বলছো? কি এমন ভুল করেছো তুমি? মা, এতগুলো বছরের অভ্যেস আপনার এই চাবির আওয়াজ শোনা, এই ঝনঝন শব্দ না শুনে আপনি থাকবেন কি করে? মা, বলছি যে যা হবার তো হয়ে গেছে, বলুন, ছেড়ে দিন, এসব ভুলে যান না। আমি 1 মিনিটে আসছি। তো একেবারে জুড়ি ক্ষীর। এবার কি হবে মা? দেখ না কি হয়। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে তো। এরপর আমি পরের চালটা চালবো, নাটকটা শুধু দেখে যা। আর কিছুক্ষণ পর আমি এই সংসারের দায়িত্ব নিজের হাতে নেব। এই টাকাগুলো সেজ বৌমার বাপের বাড়ি থেকে নেওয়া টাকা। বড় বৌমার মেজ বৌমার বাড়ি থেকে নেওয়া টাকা ব্যাংকে গচ্ছিত রাখা আছে। আমি কালকে গিয়ে সেগুলো নিয়ে আসবো। না না, আমি কারুর কাছে ক্ষমা আশা করি না। আমি অন্যায় করেছি, তার শাস্তি আমি নিজেই বুঝে নেব। আন্টিমান, সেই শাস্তি হিসেবে আপনি এই সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিলেন? এই সংসারের চাবি আপনার হাতে ছাড়া কারোর হাতে মানায় না। আপনি ছাড়া এই সংসারটা কেউ সামলাতে পারবে না আন্টিমান। বাবা, আন্টিমানকে একটু বোঝার চেষ্টা করো না গো। আর বুঝে কি লাভ সোনামা? বিশ্বাস যখন হারিয়ে যায় তখন মানুষ এরকম অবুঝি হয়ে যায়। তোমার বাবার কোনো দোষ নেই। কেউ যদি ভেবে থাকে তাকে ছাড়া সংসার অচল, তাহলে সে ভুল ভাবছে। সে হয়তো সংসারের জন্য প্রাণপাত করতে পারে, সে হয়তো আমার ব্যবসার কাজে আমার হাতে সোনার গয়না তুলে দিতে পারে, কিন্তু যে কোনো অন্যায় করে ক্ষমা পাওয়ার অধিকার তার জন্মায় না। এটা হচ্ছে ক্ষমার অযোগ্য কাজ। অহংকার, হ্যাঁ, খুব অহংকার হয়েছে। ভাবছে ওকে ছাড়া সংসার অচল, সংসার চলবে না। কেন মা? সংসারের চাবি ছেড়ে দিয়ে নতুন করে কেন তুমি অশান্তির সূত্রপাত ঘটাচ্ছ? হ্যাঁ মা, আমরা কিন্তু কখনো ভাবিনি যে তুমি সংসারের দায়িত্ব ছেড়ে দেবে। মা, তুমি এই সংসারের দায়িত্বে নেই সেটা আমরা দেখতে চাই না। দিদি রে, ও দিদি, তোকে এই সংসারের দায়িত্বে দেখবো না, এমন দিন
দেখার আগে আমি যেন মরে যাই। তাছাড়া মা, তোমার কোনো বৌমাই তো এই চাবির দায়িত্ব নেওয়ার উপযুক্ত নয়। মা, আমার কথাটা একবার তুমি শোনো। তুমি কোনো কিছুর বিনিময়ে এই চাবির দায়িত্ব ছেড়ো না। আন্টিবান, প্লিজ এই সংসারের দায়িত্ব ছেড়ে দেবেন না। মা, তুমি তো সব টাকা ফেরতই দিয়ে দিয়েছো। আর অভিমান করে থেকো না প্লিজ। দেখো, বাবার হয়তো সাময়িক রাগ হয়েছে, কিন্তু বাবার ওপর অভিমান করে তুমি সংসারের সব দায়িত্ব ছেড়ে দিও না মা। আপনি ছাড়া এই সংসারটা ভেসে যাবে। যাক যাক, যেখানে খুশি যেতে পারে, অনায়াসে যেতে পারে, কোনো বাধা নেই। তবে একটা কথা, যাবার আগে যেন এই কথাটা মনে রেখে দেয় যে কাল সকালে আমি যাকে ঠিক বলে মনে করব তার হাতেই সংসারের দায়িত্ব তুলে দেবো। মা শোনো মা, জামাইবাবু, জামাইবাবু দিদিকে আর জোর করবেন না। আপনি তো জানেন দিদি জেদি মানুষ, একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে আর নড়চড় হয় না। একবার যদি দিদি ঠিক করে না কিছু একটা করবে, সেটা করেই ছাড়বে। মানছি আপনাদের মধ্যে মান অভিমান হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তবে জামাইবাবু চিন্তার কোনো ব্যাপার নেই, বিশ্বাস করুন। আমি তো আছি, আমি আছি জামাইবাবু। আমি তো দিদির সঙ্গে এতদিন থেকে থেকে সব শিখে নিয়েছি। দিদির চোখ দিয়ে সংসারটাকে দেখেছি। এ বাড়ির ছেলে মেয়ের তো আমিও মায়েরই মতন, তাই না? তাই বলছি কি, যতদিন না আপনাদের ঝামেলা মিটছে, আপনাদের মান অভিমান মিটছে, যতদিন না আপনাদের পরস্পরের মধ্যে বিশ্বাস ফিরে আসছে, আমি আছি জামাইবাবু, আমি আছি। কি জানো জ্যোতি, বিশ্বাস জিনিসটা বড় ঠুনকো। একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না। বিশ্বাস জিনিসটা অনেকটা সময়ের মতো, একবার চলে গেলে তার ফেরত আসে না। বিশ্বাস করুন আমি বিশ্বাস করি তোমাকে জ্যোতিকা, আর তাই বলছি, তোমার দিদির ফেলে যাওয়া যে চাবির গোছা আজ তুমি তুলে নিলে, সেটা ছেড়ো না। বাবা, তুমি আন্টিবানের অধিকারটা অন্য কারোর হাতে তুলে দিতে পারো না? পারি। আর আমি কি পারি না পারি সে সম্পর্কে সম্যক জ্ঞান আমার আছে। আমি আবার রিপিট করছি জ্যোতিকা, তোমার দিদির ফেলে যাওয়া যে চাবির গোছা আজ তুমি তুলে নিলে, সেই চাবির গোছার সম্মান তোমাকেই রাখতে হবে।
তাই তুমি দেখিয়ে দাও যে অবলা মুখার্জি ছাড়াও অনাদি মুখার্জির সংসার গড় গড় করে চলবে, গড় গড় করে চলবে। বাবা, বাবা শুনুন না। বাবা, বাবা কটা দিনের তো ব্যাপার মা, কটা দিনের তো ব্যাপার। একবার দিদি রাগ ভেঙে গেলে দিদি আবার সংসারের দায়িত্বে ফিরে আসবে। সে কটা দিন না হয় তোমাদের মাসিমণি সংসারটা সামলা, চিন্তার কোনো ব্যাপার নেই তো। আমি সকাল থেকে সব ঠিক করে দেবো, সারাদিন ধরে সংসারে কি হবে না হবে আমি বৌমাদের সঙ্গে সমস্ত আলোচনা করে সব ঠিক করব। তোমরা চিন্তা করছো কেন বাবা, চিন্তা করছো কেন?